উত্তর বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদ ও আলমবাজার মহাভারত বালক সংঘের আয়োজিত রক্তদান উৎসবে চাঁদের হাট। গ্রীষ্মকালীন রক্ত সংকট কমাতে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এই দিন উত্তর বরাহনগরে অনুষ্ঠিত হলো এক বিশাল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা উত্তর বরাহনগর তৃণমূল ছাত্র পরিষদ ও আলমবাজার মহাভারত বালক সংঘ। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, বরাহনগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক, উপপৌরপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌরপিতা ও পৌরমাতারা। আপনারা সকলে হাততালি দিয়ে তাকে সম্মান জানান। মিতা মিতা সম্মানিত করবেন। মালা পরিয়ে আমরা সম্মানিত করছি আমাদের প্রিয় সাংসদ। আলমবাজার মহাভারত বালক সংঘকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অজয়কে অনেক আগে কথা দিয়েছিলাম যে বরাহনগরের উপনির্বাচনে যদি ভালো ফলাফল করতে পারো তো প্রথম কলকাতায় আমি যাব। আমাকে যখন ফোন করেছিল আমি বললাম আমাকে কাজ দিতে আসতে হবে না, যেটাই আমি বলি যাব সেটাই আমি যাবই। আমার যতই কাজ থাক, আমার চেয়ারম্যান গান্ধীকে দীর্ঘদিনের বরাহনগরের আমার ছোট বোন অপর্ণা আছে, ভাইস চেয়ারম্যান আমার ছোট ভাই শুনু আছে, থেকে আরম্ভ করে প্রেজেন্ট থেকে আরম্ভ করে এবং সব কাউন্সিলরদের নাম বলতে গেলে আমার প্রতি সবাই চলে যাবে। সব কাউন্সিলররা আছে এবং নীলু গুপ্তার নাম বলা উচিত যেহেতু ওই ওয়ার্ডের কাউন্সিলর, এবং অতি অবশ্যই আপনারা যারা সবাই সমবেতভাবে আপনারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন। এই রক্তদান অনুষ্ঠানে এসে বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বলেন, গুপ্ত পরিবার যাই করুক সেটাই উৎসবে পরিণত হয়। গুপ্ত পরিবার কোনো কিছুই করে সেটা উৎসবের মতো হয়ে যায়, এটা আমি অস্বীকার করতে পারবো না। কারণ কিছুদিন আগেও আমরা রামনবমীর সময় দেখেছি গোটা সারা বরাহনগর এসে গিয়েছিল তাদের ইয়েতে। আমি সৌগতদা আমরা তো ছিলাম, তো নীলুদি, সঞ্জয় দা, অজয় দা, নিশাদি, বিজয় দা, রোহিত, সবাইকে ধন্যবাদ যারা এই উদ্যোগ নিয়েছেন এবং দলের ব্যানারে করছেন, দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন, এটাই আরো বেশি খুশি। অন্যদিকে এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, যত জানি কি বেঙ্গল থেকে যত রক্তদান মানুষরা করে পুরা ভারতবর্ষে কোথাও করে না। আমি কোনো রাজ্যে করে না। আমি চাই যে আপনারা সবাই মিলে জুলে রক্তদান করুন। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।